প্রত্যেক জেলার মানুষেরই কিছু নিজস্ব ট্রেডিশনাল খাবার থাকে। চট্টগ্রামের মানুষের যেন এই ট্রেডিশনাল খাবারের জুড়ি মেলা ভার। মধুভাত হচ্ছে চট্টগ্রামবাসীর অন্যতম একটি ট্রেডিশনাল খাবার। চলুন দেখে আসি চট্টগ্রামবাসীরা কিভাবে করে এই মধুভাতটি তৈরি করে। মধুভাতটা তৈরি করার জন্য 3 ধরনের চাল কিন্তু প্রয়োজন হয়। প্রথমে আমি যে চালটি নিয়েছি সেটা হচ্ছে বিনি চাল, এটা হচ্ছে পোলাওয়ের চাল, আর এগুলো হচ্ছে জ্বালা চাল। এই 3 ধরনের চাল দিয়ে কিন্তু মধুভাতটা তৈরি করা হয়। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি। প্রথমেই আমি এখানে জ্বালা চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে শুকোতে দিয়েছি একটি কাপড়ের মাঝে, যেন পানিটা গায়ের থেকে ছড়ে যায়। আর পোলাওয়ের চাল এবং বিনি চাল দোনোটাকেই ভাতের মতো সেদ্ধ করতে দিয়েছি, অর্থাৎ আমি এই দোনোটা চাল দিয়ে নরম করে ভাত রান্না করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, 2 কাপ পরিমাণ বিনি চাল এবং 1.5 কাপ পরিমাণ জ্বালা চাল ব্যবহার করেছি। ভাতগুলো আমি সেদ্ধ করার সময় এমনভাবে পানি দিব যেন ভাতগুলো সেদ্ধ হওয়ার পর সামান্য পরিমাণ পানি থাকে, অর্থাৎ জাউ ভাতের মতো। ভাত সেদ্ধ হতে হতে আমি চলে যাচ্ছি আমার জ্বালা চালগুলোকে ব্লেন্ড করার জন্য। আমি একটি ব্লেন্ডারের জারে এই জ্বালা চালগুলো ব্লেন্ড করে নিচ্ছি আর একটি চালনির সাহায্যে চেলে চেলে নিচ্ছি। মোটামুটি মিহি করে পাউডার করে নিতে হবে, যেন তেমন একটা দানাদার ভাব না থাকে। গুঁড়িগুলো এভাবেই রেখে দিলাম আর চলে গেলাম আমার ভাতগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তা চেক করার জন্য। ভাতগুলো কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর এখানে কিন্তু সামান্য পানিও রয়ে গেছে। আমি এখন চলে যাচ্ছি মধুভাতগুলো প্রসেসিং করার জন্য। গরম থাকা অবস্থায় এই দোনোটা ভাত আমি একটি বড় পাতিলের মাঝে একসাথে করে নিচ্ছি। এই কাজটা কিন্তু ভাতগুলো গরম থাকা অবস্থায় করতে হবে এবং একটি ঘুটনির সাহায্যে খুব ভালো মতো ঘুটে নিতে হবে। এই কাজটা একটু কষ্টসাধ্য, কারণ বিনি চালটা কিন্তু বেশ আঠালো হয়, তাই বিনি চাল এবং পোলাওয়ের চালের ভাত দোনোটাকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মোটামুটি মেশানো হয়ে গেলে আমি যে জ্বালা চালের পাউডারটা করে রেখেছিলাম সে চালের গুঁড়োগুলো একটু একটু করে দিয়ে দিব। সম্পূর্ণ চালের গুঁড়া কিন্তু একত্রে দেওয়া যাবে না, একটু একটু করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর সাথে সাথে ঘুটনির সাহায্যে খুব ভালো মতো ঘুটে নিতে হবে, যেন পাউডারগুলো খুব ভালো মতো ভাতের সাথে মিশে যায়। মধুভাতের প্রসেসিংটাই আসলে এমন। আমার শাশুড়ি মা মাশাআল্লাহ খুব দক্ষ হাতে এই মধুভাতটা রান্না করে থাকে, আর আমাদের খাওয়ান যেটা অসম্ভব 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 মজা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটু খাবারের মধ্যে বৈচিত্র্য ভাব আনা দরকার। তাই বছরে একবার হলো এই ধরনের খাবারগুলো খেয়ে মনের তৃপ্তিটা কিন্তু আনা যেতেই পারে, তাতে করে যত কষ্টই হোক না কেন। এটা একটু কষ্টসাধ্য বটে, তবে খাবারের জন্য একটু কষ্ট কিন্তু করাই যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, তবে আমার এখানে 3 কাপের মতো লেগেছিল। আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এই মধুভাতটা কিন্তু নাড়ার উপরও অনেকটা ডিপেন্ড করে, তাই কিন্তু এই জিনিসটাতে গাফিলতি করলে চলবে না। খুব ভালো মতো কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে। এই মেশানোটার ওপর কিন্তু মধুভাতের স্বাদটা অনেকাংশে নির্ভর করে। যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা বেশ খানিকটা নারকেল। আমি এখানে পুরো সম্পূর্ণ গোটা একটা নারকেল কোড়ানোই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি আগের থেকে জাল করে রাখা 1/2 কেজির মতো গরুর দুধ। সব উপকরণ দেওয়া শেষ। আমি এখন সব কিছু মেখে তারপর একটি ঢাকনার সাহায্যে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। চট্টগ্রামবাসীরা সাধারণত রাত্রেবেলা এটা বানিয়ে রাখে আর ভোরবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে থাকে। বিশেষ করে যখন গরম পড়ে তখন কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। সবাইকে অনুরোধ করব কষ্টসাধ্য হলেও একবার জন্য হলেও এই জিনিসটা একটু বানিয়ে খেয়ে দেখার জন্য। এটার স্বাদ কিন্তু আসলে একেবারে ভিন্নধর্মী।